হ্যালো বন্ধুরা, আজকে ইনফার্টিলিটি বা বান্ধত্ব নিয়ে আলোচনা করব। আজকে মেনলি মহিলাদের বান্ধত্ব নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে পুরুষের কী কী কারণে বান্ধত্ব হতে পারে সে নিয়ে আলোচনা করব। মহিলাদের কী কী কারণে বান্ধত্ব বা ইনফার্টিলিটি হতে পারে সেই নিয়ে আজকে আলোকপাত করব। প্রথমত, যে সমস্ত মহিলার ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত ঋতুচক্র হয় তাদের বান্ধত্ব হতে পারে। দ্বিতীয়ত, যারা খুব মোটা মানে যারা ওবেসিটিতে ভুগছেন তাদের বান্ধত্ব হতে পারে। যাদের শরীরে ফলিক অ্যাসিড এবং আয়রনের ঘাটতি আছে সে সমস্ত মহিলারও বান্ধত্ব দেখা দিতে পারে। এবং যে সমস্ত মহিলার হাইপোথাইরয়েডিজম বা আপনার থাইরয়েড হরমোন কমে যাওয়া, তার জন্যে মেন্সের যে গোলমাল, ঋতুচক্রে যে গোলমাল হয়, তার জন্য বান্ধত্ব দেখা দিতে পারে। তৃতীয় আরেকটি কারণ হলো আপনার পলিসিস্টিক ওভারি। ওভারির মধ্যে ছোট ছোট সিস্ট জাতীয় যে জিনিস থাকে, অনেকগুলি সিস্ট থাকলে তাকে পলিসিস্টিক ওভারি বলা হয়। সেই পলিসিস্টিক ওভারি যদি কোনো মহিলার থাকে তার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে, তার বান্ধত্ব দেখা দেবে। এবং যে সমস্ত মহিলার বয়স 40+ মানে 40-এর বেশি, তাছাড়া আরও অন্যান্য কারণের মধ্যে হচ্ছে আপনার কোনো অর্গ্যানিক সমস্যা, মানে রিপ্রোডাক্টিভ যে সমস্ত অর্গ্যানস আছে, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, আপনার ইউটেরাস, সেগুলোর যদি কোনো সমস্যা থাকে তাহলেও আপনার বান্ধত্ব দেখা দিতে পারে। এছাড়া যে সমস্ত মহিলা যারা খুব সুখী জীবনযাপন করেন, যারা আয়েসে জীবনযাপন করেন, তাদের ইনফার্টিলিটি দেখা দিতে পারে। দেখবেন সমাজে যে সমস্ত মহিলারা কাজে কর্মে লিপ্ত থাকেন, যারা গরিব শ্রেণীর মহিলা, যারা সর্বদা কায়িক পরিশ্রম করেন, তাদের কিন্তু ফার্টিলিটির হার অনেক বেশি। তাদের ইনফার্টিলিটি বা বান্ধত্ব দেখাই যায় না বললেই চলে। কিন্তু যারা খুব আয়েসে জীবনযাপন করেন, যারা সর্বদাই শুয়ে বসে থাকেন এবং কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, কোনো ইনঅ্যাক্টিভভাবে যারা জীবনযাপন করেন, তাদের ইনফার্টিলিটি বা বান্ধত্ব দেখা দিতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পুরুষের কী কী কারণে বান্ধত্ব হতে পারে বা ইনফার্টিলিটি দেখা দিতে পারে সে নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। এই ক্ষুদ্র সময়ের মধ্যে যে পরামর্শ দিলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।